এন্টালি জায়গাটা কিভাবে তৈরি হলো সেই ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম ডিহি ৫৫ গ্রামের কথা। এই ডিহি ৫৫ গ্রামেরই আরেকটা খুব ইম্পর্টেন্ট গ্রাম কিন্তু ছিল আজকের ভবানীপুর। এবার এই ভবানীপুরে জানার মতো অনেক কিছুই আছে, যেমন ধরুন পুরনো বাড়ি, রাস্তাঘাট, বাজার ইত্যাদি অনেক কিছুই। তবে আজকে আমি আপনাদের জানাবো এই ভবানীপুরের নামের ইতিহাস। নমস্কার, আমি পুলক এবং ওয়েলকাম টু সেকাল ওয়েকাল। এই ভবানীপুরের ইতিহাস মোটামুটি শুরু হয় ১৮ শতক থেকে। এই ভবানীপুর এরিয়াও কিন্তু সেই সময় ছিল মূল কলকাতার বাইরের অংশ। এটা ছিল মারাঠা ডিচের ওই পারের একটা অংশ। এবার এই ভবানীপুর নামটা হলো কিভাবে, এটা নিয়ে আমি আপনাকে দুটো তথ্য জানাবো। প্রথমত, অনেক ঐতিহাসিক মনে করেন এই নামটা হয়েছে দেবী ভবানী বা দেবী কালীর নাম অনুসারে। যেহেতু কালীঘাটের সাথে এই জায়গাটার একটা ঐতিহাসিক যোগ আছে, সেই জন্য ১৮৮৯ সাল নাগাদ এই জায়গাটার নাম হয় ভবানীপুর। এবার আরেকটা তথ্য হলো এই এরিয়াতে থাকতেন ভবানী দাস ভট্টাচার্য নামে একজন ভদ্রলোক, যিনি ছিলেন কালীঘাটের আদি সেবায়েত পরিবারের মধ্যে একজন। আর তার নাম অনুসারে এই জায়গার নাম হয় ভবানীপুর। এবার কোনটা অপেক্ষাকৃত সত্য সেটা কিন্তু ডিসাইড করবেন আপনারাই। এবার কলকাতায় বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাবেন পেশাভিত্তিক পাড়ার নাম বা রাস্তার নাম। এই ভবানীপুর কিন্তু তার মধ্যে অন্যতম। এখানে আপনি আজও বিভিন্ন পেশাভিত্তিক পাড়ার নাম, যেমন ধরুন কাঁসারি পাড়া, গোয়ালা পাড়া, তেলি পাড়া ইত্যাদি পাড়ার নাম বা রাস্তার নাম আজও দেখতে পাবেন। এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম যদুবাবুর বাজারের সম্বন্ধে। এই যদুবাবুর বাজারের খুব কাছেই আপনি আরেকটা ঐতিহাসিক বাড়ি দেখতে পাবেন, যেটা মল্লিক বাড়ি নামে পরিচিত। আর বাংলা সিনেমার বিখ্যাত মিস্টার রঞ্জিত মল্লিক কিন্তু এই বাড়িরই ছেলে। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে ফেসবুকে ফলো করবেন, ইউটিউবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।